আমি আপনাদের সম্মুখে সূরাতুত তাওবার 108 নম্বর আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করলাম। আয়াতের সাথে সামঞ্জস্যপূর্ণ বিশ্ব মানবতার মুক্তির দূত জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একখানা হাদিসে কারিমা পাঠ করলাম। আয়াত হাদিসকে সামনে রেখে আজকে আমরা যে বিষয়টা দিয়ে মুযাকারা করব, আলোচনা করব, সেটি হলো পাক নাপাক সম্পর্কে, পবিত্রতা সম্পর্কে। আমাদের নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে পবিত্রতার ব্যাপারে উৎসাহ দেওয়ার জন্য নবীজি হাদিসের মধ্যে বলেন, আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অংশ। আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিষয়গুলা জানতে প্রথমে আমাদের একটা বিষয় মাথার মধ্যে রাখতে হবে, সেটি হলো নাজাসাত। নাজাসাত কাকে বলে? এক নম্বর বিষয়ের মধ্যে প্রশ্ন, নাজাসাত কাকে বলে, নাজাসাত কত প্রকার? উত্তর হলো নাজাসাত শব্দটা আরবি, বাংলা হলো নাপাক। নাজাসাত, এটাকে নাপাককে আরবিতে নাজাসাত বলে। নাজাসাত প্রথমত দুই প্রকার। একটা হলো যে নাপাক এর হুকুমটা শক্ত, আর যেই নাপাকের হুকুমটা হালকা। দুই প্রকারের। প্রথম প্রকার হলো আরবিতে বলে নাজাসাতে খফিফা, আরেকটা হলো নাজাসাতে গলিজা। নাজাসাতে গলিজা মানে হলো শক্ত যে নাপাক, এটাকে নাজাসাতে গলিজা বলে। এগুলা কি কি? যেমন মানুষ এবং সকল প্রকার পানির রক্ত, এটা প্রবাহিত রক্ত হোক, জমাট বাঁধা রক্ত হোক, এবং মানুষের যে মল, এবং সকল প্রকার হারাম যে সমস্ত প্রাণীগুলো আছে, হারাম এই প্রাণীগুলার প্রস্রাব, এবং হাঁস মুরগি এগুলার যে মল, এইগুলা হলো নাজাসাতে গলিজা, মানে শক্ত নাপাক। এইগুলা যদি আবার আপনার কাপড়ের মধ্যে লাগে, এবং মানুষের মদ, মানুষ যে পান করে হারামি মদ, এবং মানুষের বীর্য, এগুলা নাজাসাতে গলিজা। এগুলা যদি মানুষের আমার আপনার কাপড়ে লাগে, আমাদের শরীরে লাগে, তাহলে কাপড় শরীর এগুলা দৌত করতে হবে। দৌত করার দ্বারা এই নাপাক গুলা আমাদের থেকে দূর হবে, অন্যথায় হবে না। আরেকটা হলো হালকা নাপাক। হালকা নাপাক হলো যেমন নাজাসাতে খফিফা। এই নাজাসাতে খফিফা এমন নাপাককে বলে যে এইগুলো যেমন সকল প্রকার হালাল যে সমস্ত প্রাণী, যেমন গরু, মহিষ, বকরি, এই হালাল প্রাণীগুলোর প্রস্রাব, এগুলা হলো নাজাসাতে। এবং বিড়াল এবং ইঁদুর এগুলার জুটা, এগুলার মুখের পানি, এগুলা হলো নাজাসাতে খফিফা, মানে হালকা নাপাক। এগুলা যদি আমাদের শরীরে লাগে এবং নাপাক দ্বারা যদি বিদ্যমান দেখা যায়, তাহলে দৌত করতে হবে। এখন যদি নাপাক দেখা না যায় এবং নাপাকের কোনো আসর না থাকে, তাহলে দৌত করার প্রয়োজন নেই। এই হলো নাপাক মৌলিকভাবে দুই প্রকার, নাজাসাতে খফিফা, নাজাসাতে গলিজা, যেটা বাংলাতে হলো হালকা নাপাক, আর এটা হলো ভারী নাপাক, শক্ত নাপাক। এই নাপাক সম্পর্কে আমরা জানতেছিলাম। এই নাপাক গুলার থেকে আমার আপনার শরীরকে পবিত্র রাখা। এই জন্য দেখবেন ছোট ছোট বাচ্চাদেরকে পড়ানো হয় যে নামাজের ভিতরে এবং নামাজের বাহিরে 13 ফরজ। এই নামাজের ভিতরে বাহিরে এই ফরজ গুলা যদি আমি না জানি, তাহলে আপনি দেখবেন নিজের অসতর্কতার কারণে মা বাপ অবস্থায় এসে আপনি নামাজ পড়বেন, আপনার নামাজ হবে না। এই জন্য এগুলো জানা ফরজ। অনেক ছোট ছোট বাচ্চারা এগুলো জানে, আমরা অনেকেই জানি না। এটা আমাদের ব্যর্থতা, আমাদের পুরা কপাল। মানে নামাজের বাহিরে এবং ভিতরে 13 ফরজ, নামাজের বাহিরে 7 ফরজ। এর মধ্যে একটা আছে শরীর পাক।
শরীর পবিত্র হওয়া। এই যে নাপাকগুলা বললাম সংক্ষিপ্ত আকারে, এই নাপাকগুলা থেকে আমার আপনার শরীর পবিত্র থাকতে হবে। আর একটা হলো কাপড় পাক, মানে পোশাক, এগুলা পবিত্র হতে হবে। নামাজের জায়গা পাক, নামাজ যে জায়গাটার মধ্যে পড়বেন। আমাদের জন্য, উম্মতে মুহাম্মদের জন্য আল্লাহ তাআলা পুরা পৃথিবীটাকে নামাজের স্থান বানিয়ে দিয়েছেন। এই নামাজের স্থান যতটুক জায়গা আপনার নামাজ পড়তে প্রয়োজন, যতটুক জায়গা পবিত্র হওয়া। সতর ডাকা, সতর কাকে বলে? একটা পুরুষের জন্য নাভির থেকে নেয়া হাঁটুর নিচ পর্যন্ত এটা হলো সতর। যদি কাপড় না থাকে এতটুকু ডাকলে একদম পুরুষের সতর ডাকা হবে। একটা মহিলার মাথা থেকে পা পর্যন্ত এটা পুরাটা সতর। এই সতর ডেকে নামাজ আদায় করা, এটা হলো সতর অন্তর্ভুক্ত। ক্যাবলামুখী হওয়া, রক্ত মতো নামাজ পড়া, সময় মতো নামাজ পড়া, নামাজের নিয়ত করা, প্রত্যেক নামাজের জন্য নিয়ত করা। এই হলো বাহিরের 7টা। এটা হলো নামাজের বাহিরের 7টা ফরজ। এই ফরজ গুলো আমার আপনার জানা থাকতে হবে। এটা হলো একটা বিষয় গেল। 2 নম্বর, আল্লাহ তাআলা আমাকে আপনাকে মানব জাতি মানুষ বানাইছেন। আমাদের প্রত্যেকেরই কাজে হাজাত, প্রস্রাব পায়খানার প্রয়োজন হয়। আমি আপনি যদি প্রস্রাব পায়খানা করতে যাই, এই ক্ষেত্রে পবিত্রতার ক্ষেত্রে আমার আপনার সতর্ক হওয়া দরকার, সতর্কতা থাকা দরকার। আমি কিভাবে প্রস্রাব পায়খানা করব, এই জিনিসটাও আমাদের নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে গেছেন। এক ইহুদি আশ্চর্য হয়ে হযরত আব্দুল্লাহ ইবনে ইয়াজিদ উনার থেকে বর্ণনা, হাদিসটা সামনে আসবে। নবীদের সাহাবা হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা উনাকে প্রশ্ন করতেছে যে তোমাদের নবী কি তোমাদেরকে প্রস্রাব পায়খানা শিখায়? তখন উনি খুব গর্ব নিয়ে বলছে, হ্যাঁ আজাল, মানে নবী যে আমাকে এটাও শিখায় আমাদেরকে। এই হাদিসটা সামনে আসবে। বলে আমি আপনি কাজে হাজাতের ক্ষেত্রে বলে ডিরা কুলুক এগুলা ব্যবহার করতে হবে কিনা, এটা 2 নম্বর প্রশ্ন। উত্তর, কাজে হাজাত তথা প্রস্রাব পায়খানার পরে ডিলা কুলুক পানি এগুলা ব্যবহার করতে হবে। এইগুলার পদ্ধতি 3টা। 1 নম্বর পদ্ধতি হলো প্রস্রাব পায়খানা করার পর ডিলা ব্যবহার করা। ডিলা কাকে বলে? এই আগের যুগে দেখবেন চলে অনেক মুরব্বীরা অনেক মাদ্রাসা মসজিদে বক্তব্যে মাটি দিয়া, দূর থেকে মাটি আনতো, মাটি দিয়ে এরকম ভাবে ডিলা বানাইতো, রোদ্রে শুকাই দিত, শুকাইলে এগুলা ব্যবহার করত প্রস্রাব পায়খানার পরে। বলে ডিলাগুলা ব্যবহার করা। আপনি ডিলা কতক্ষণ ব্যবহার করবেন? এখন তো আলহামদুলিল্লাহ আধুনিক জামানা, টিস্যু পেপার আছে। এই টিস্যু পেপার গুলাকে ইস্তেনজার হাজাত পূর্ণ করার জন্য তৈরি করা হয়েছে, এই জন্য এগুলো ব্যবহার করা। আপনি কখন ব্যবহার করবেন? বলে প্রস্রাব করার পরে। কতটুক সময় পর্যন্ত আপনি টিস্যু ব্যবহার করবেন? যতটুক সময় পর্যন্ত ব্যবহার করলে আপনার একই হবে যে আমি পবিত্র, আমার আর প্রস্রাবের ফোঁটা বাইর হবে না। এতটুকু 40 কদম দিতে হবে, অনেক জায়গায় হাঁটতে হবে, অনেক জায়গায় দাঁড়ায় থাকতে হবে, নির্দিষ্ট রকম না। আপনার যতক্ষণ প্রয়োজন লাগে, এটা আপনার 10 মিনিট লাগতে পারে, 2 মিনিট লাগতে পারে, 1 মিনিট লাগতে পারে। এটা আপনার নিজের ব্যক্তিগত ব্যাপার। এটা ব্যবহার করার পর পানি ব্যবহার করবেন। ওরা আপনি যদি বাথরুম করেন, গুরুত্বপূর্ণ একটা বিষয়, আমরা এটাকে অনেকে হাস্যকর মনে করতে পারি, বিষয়টা কিন্তু মারাত্মক গুরুত্বপূর্ণ। বলে আপনি যদি টয়লেট করি, বাথরুমে ওয়াশরুমে যাওয়ার পর আমাদের হাজাত পূর্ণ করার পরে বলে 3টা টিস্যু নিয়ে ব্যবহার করবো। 3টা টিস্যু, বলে 3টা টিস্যু ব্যবহার করা। বলে এই ব্যাপারে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কোনো আদেশ, কোনো বাক্য আছে কিনা? বলে হাদিসের একটা কিতাবের নাম মুসলিম শরীফ। এই মুসলিম শরীফের 262 নম্বর হাদিস। এই হাদিসটাই আবার তিরমিজি শরীফের 16 নম্বর হাদিস। এই হাদিসটাই আবার আসছে আবু দাউদ শরীফের 7 নম্বর হাদিস। এই হাদিসটা আবার আছে নাসাই শরীফের 49 নম্বর হাদিস। এই 4টা কিতাবের মধ্যে হাদিসটা বর্ণনা করছেন। আমরা মুসলিম থেকে শুনবো। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ উনি হাদিসটা বর্ণনা করেন। উনি বলেন, আন আব্দুল্লাহ ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আন সালমানা, হযরত আব্দুল্লাহ ইবনে ইয়াজিদ উনি রাহিমাহুল্লাহ উনি সালমান ফারসি থেকে বর্ণনা করেন। সালমান ফারসি রাহিমাহুল্লাহ উনি বলেন, কি রালা, কেহ তাকে প্রশ্ন করলো হযরত সালমান ফারসিকে। বলে প্রশ্নটা কি? বলে কদ আল্লামাকুম নাবিয়ুকুম
কুল্লা শাইইন হাত্তাল খিরাআ, আমরা জানতে পারলাম যে তোমাদের নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে সব বিষয়গুলো শিক্ষা দিয়েছেন। হাত্তাল খিরাআ, এমনকি কাজে হাজাত, প্রস্রাব পায়খানা, এগুলো শিক্ষা দিয়েছেন। এটা কি সঠিক? হযরত সালমান ফারসিকে একজন প্রশ্ন করছে। হযরত সালমান ফারসি রাহিমাহুল্লাহ উনি বললেন, ফাকাল আজাল, উনি বলেন হ্যাঁ, আমাদের নবী যেটা শিক্ষা দিয়েছেন। বলে কেমন শিক্ষা দিচ্ছে? এখন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা ওই ব্যক্তির সামনে বক্তব্য দিতেছেন। উনি বলেন, লাকাদ নাহানা, আমাদের নবী যে আমাদেরকে খাজে হাজতের সময় আমাদের প্রস্রাব পায়খানা করার ক্ষেত্রে আমাদেরকে নিষেধ করছেন। আর নাস্তাকবিলাল কিবলা লিল গায়াত আও বাউল, আমরা যেন প্রস্রাব পায়খানার সময় আমরা যেন কিবলার দিকে পিঠ করিয়া, কিবলার দিকে মুখ করিয়া না বসি। এই ক্ষেত্রে আমাদের নবী যে আমাদেরকে নিষেধ করছেন। বলে এই ক্ষেত্রে আমাদের নবী যে আমাদেরকে নিষেধ করছেন আমরা যেন কিবলার দিকে মুখ করিয়া না বসি। এই ব্যাপারে আমাদের নবী যে আমাদেরকে প্রস্রাব পায়খানার ব্যাপারে আমাদেরকে নিষেধ করছেন। বলে আরেকটা বিষয় নিষেধ করছেন। বলে কি? বলে আমাদের নবী যে আমাদেরকে নিষেধ করছেন, আও আন নাস্তানজিয়া বিয়ামিনিহি, আমরা যেন আমাদের ডান হাত দ্বারা ডিলা কুলুপ ব্যবহার না করি। ডান হাত দ্বারা যেন আমরা পানি ব্যবহার না করি এবং ডিলা এগুলো যেন ডান হাত দিয়ে না ব্যবহার করি, বাম হাত দিয়ে করি। এই ব্যাপার ডান হাত দিয়ে ব্যবহার না করতে আমাদের নবী নিষেধ করছেন। বলে আরেকটা বিষয় আমাদের নবী নিষেধ করছেন। বলে কি? বলে আও আন নাস্তানজিয়া বিখরিন ওয়া আজমিন, আমাদের নবী যে হাড্ডি এবং গোবর এগুলা ডিলা হিসাবে ব্যবহার করতে নিষেধ করছেন। এই তিনটা বিষয় আমাদের নবী যে আমাদেরকে নিষেধ করছেন। সালমান ফারসি ওনাকে যখন প্রশ্ন করলেন যে আপনাদের নবী যে কি আপনাদেরকে খাজে হাজতের ব্যাপারে ওরা কি বলছে? সবগুলা বলছে। বলে হাত্তাল খিরাআ, এমনকি খাজে হাজতের ব্যাপারে আপনাকে শিক্ষা দেয়। বলে হ্যাঁ, শিক্ষা দিছে। বলে কি কি দিছে? এই তিনটা বিষয়। এটা হলো 1 নম্বর দৃষ্টান্ত। দৃষ্টান্ত নম্বর 2, ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ, আবু দাউদ শরীফের 8 নম্বর হাদিস, আবার নাসাই শরীফের 49 নম্বর হাদিসের মধ্যে এই অংশটা আছে। এই 2 হাদিসের কিতাবের মধ্যে আছে হযরত ইমাম আবু দাউদ শরীফ রাহিমাহুল্লাহ উনি বক্তব্য উনি বলতেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন, قال رسول الله صلى الله عليه وآله وسلم, আমাদের নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সম্বোধন করে বললেন, ইন্নামা আনা লাকুম বিমানজিলাতিল ওয়ারিস, হে সাহাবীরা, হে উম্মতেরা, আমি তোমাদের বাবার মতো, আমি নবী তোমাদের বাবার মতো, তোমাদের বাবার মতো আমার ভূমিকা। ওয়ালিমাকুম, আমি নবী তোমাদেরকে শিক্ষা দেই, ফাইযা তাহাদুকুম ইলাল গায়ত ফালইস্তাকবিলাল কিবলাতি ফালা তাস্তাকবিরহা, তোমাদেরকে যখন কাজে হাজতের জন্য, তার প্রস্রাব পায়খানার প্রয়োজন পূরণ করার জন্য যখন ওয়াশরুমে যাবে, বাথরুমের মধ্যে প্রবেশ করবে, সে যখন কিবলার দিকে বসবে না, কিবলার দিকে পিঠ করে সে বসবে না। এই ব্যাপারে আমি তোমাদেরকে আদেশ করলাম। ওয়ালিমাকুম, আমি নবী তোমাদেরকে শিক্ষা দেই। তোমাদের মধ্যে যে কেউ যা, আতাহাদুকুম, তোমাদের মধ্যে যে কেউ যা, গায়ত মানে ওয়াশরুমে, বাথরুমে, সে যেন কিবলার দিকে পিঠ করে না বসে, কিবলার দিকে মুখ করে না বসে। এই ব্যাপারে আমি তাকে নিষেধ করলাম। তার বর্ণনা বলেন, ওয়ালা ইস্তাকবিল বিয়ামিনিহি, সে যেন তার ডান হাত দ্বারা এরকম কাজে হাজত পূর্ণ না করে, পানি ব্যবহার না করে, ডিলা ব্যবহার না করে, বিয়ামিনিহি, সে যেন ডান হাত দ্বারা কাজে হাজতের পূর্ণ না করে। এই ব্যাপারে আমি তোমাদেরকে আদেশ করলাম, তোমাদেরকে আমি নবী শিক্ষা দিলাম। এই হাদিসের মধ্যে আছে যেমন আমরা ডিলা করা ব্যবহার করবো, এই সংখ্যাটা আছে। নবীজি বলছেন বিআকাল্লি সালাসাতি আহজার, আমি তোমাদেরকে এটা শিক্ষা দিলাম, তোমরা যেন 3টা পাথর ব্যবহার করো। মানে আরব দেশের মধ্যে পাথর ছিল, এরকম মাটি ডিলাগুলো নাই। বলে পাথর ছিল, তারা পাথর দিয়ে ডিলার কাজ পূর্ণ করতো। বলে তোমাদেরকে বিআকাল্লি বিসালাসাতি আহজার, তোমাদের মধ্যে কেউ যেন 3টার কমে ডিলা না ব্যবহার করে, মানে 3টা, কমপক্ষে 3টা ডিলা ব্যবহার করে পায়খানা করার সময়, মানে খাজা হাজত পূর্ণ করার সময়, আমাদের জরুরতের পর
তিনটা ডিলা যেন সে ব্যবহার করে, তিনটা ডিলার কম যেন ব্যবহার না করে। এই হাদিস থেকে আমরা তিনটা ডিলার কথা পাইলাম। দৃষ্টান্ত নম্বর 3, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আবু দাউদ শরীফের 40 নম্বর হাদিস, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম قال, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নবীজির থেকে বর্ণনা করেন, নবীজি বলেন, ইযা যাহাবা আহাদুকুম ফালইয়াযহাব মা'হু বিসালাসাতি আহজার। নবীজি বলেন, ইযা যাহাবা আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ যখন ইলাল গায়ত, বাথরুমের মধ্যে যায় হাজত পূর্ণ করার জন্য ওয়াশরুমে প্রবেশ করবে, ফালইয়াযহাব মা'হু সালাসাতা আহজার, সে যেন 3টা পাথর তার সাথে নিয়ে যায়, ইয়াস্তাতিবু বিহিন্না, এই 3টা পাথর সঙ্গে করে যেন নিয়ে যায়, 3টা পাথর তার জন্য যথেষ্ট হয়ে যাবে। নবীজি বলেন, ফাইন্নামা তুযিউ আনহু, বলে কেননা 3টা পাথর একজন মানুষের পবিত্রতার জন্য যথেষ্ট। পবিত্রতা অর্জন করার জন্য 3টা পাথর যথেষ্ট, 3টা পাথর করে যেন না দেয়। এই 3টা পাথরের কথা আছে, 3টা ডিলা ব্যবহার করা। এটা হলো 3 নম্বর দৃষ্টান্ত। দৃষ্টান্ত নম্বর 4, ইমাম বুখারী রাহিমাহুল্লাহর বর্ণনা। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ উনি বলেন, বুখারী শরীফের মধ্যে হাদিস নাম্বার 256 নম্বর হাদিস, 156 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা, উনি বলেন, আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম গায়াত, আল্লাহর নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমি একবার ছিলাম, ফামারনি আতিয়াহু বিসালাসাতি আহজার, নবীজি আমাকে একবার 3টা পাথর কুচ করে নেন, কুচ করে আনার জন্য আমাকে আদেশ করেন, আমাকে পাঠাইলেন 3টা পাথর যেন আমি নিয়ে আসি। ফাওয়াজাতু হাজারাইন, হযরত মাসউদ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, আমি 2টা পাথর পাইলাম, একটা পাথর পাই নাই। বলে 2টা পাথর পাইছি, নবীজি আমাকে আদেশ করছে আমি যেন 3টা পাথর নিয়ে আসি। বলে 2টা পাইছি, একটা পাই নাই। এই 2টা পাথর নিয়ে আসছি, 3টা মিল করার জন্য একটা গোবরের টুকরা নিয়ে আসছি। এই গোবরের টুকরা আনার পর নবীজি 2টা রাখছেন, 2টা আমার থেকে গ্রহণ করছে, গোবরের টুকরাটা পালাই দিয়েছেন, পালাইতে বলছেন হাজা রিকসুল, এটা হলো নাপাক, এটা ব্যবহার করা যাবে না। এলে 2টা। এই হাদিস থেকে মাসআলা, যদি আপনার কাছে কথার কথা আপনার কাছে টিস্যু 2টা আছে, বা আপনি কোন জায়গায় গেছেন মাটির 2টা টুকরা পাইছেন, পাশে দেখেন অন্য কোনো পাথরও নাই, যেগুলা তারা কাজে হাজত পূর্ণ করে এরকম জিনিস নাই, হাত দিয়ে আছে, কইলা এগুলো আছে, যেগুলা তারা ডিলা ব্যবহার করা জায়েজ নাই, এমন জিনিসগুলো আপনার সামনে আছে। এই যে 10 জিনিস দ্বারা ডিলা চিন্তা করা নিষেধ, হাড্ডি, কয়লা, কাগজ, গাছের কাঁচা পাতা, এই যে ছোট ছোট বাচ্চারা যে পড়ে, এরকম 10টা জিনিস সামনে আছে যেগুলা দ্বারা আপনি ডিলা নিতে পারবেন না। এখন আপনি কি করবেন? বলে এই 2টা দিয়ে তুমি কাজে হাজত পূর্ণ করো। বলি তো এই হাদিসটা, এই বুখারী শরীফের 156 নম্বর হাদিস, বলে নবীজি 2টা গ্রহণ করছে, এই গোবরের টুকরাটা নবীজি ফালাই দিছে। দৃষ্টান্ত নম্বর 4, এটা 4 নম্বর দৃষ্টান্ত। 5 নম্বর দৃষ্টান্ত, ইমাম নববী রাহিমাহুল্লাহ, কিতাবের নাম শরহুল মুহাজ্জাব, এটা 2 নম্বর খণ্ডের 103 নম্বর পৃষ্ঠার বর্ণনা। এই বর্ণনার মধ্যে আছে, উনি বলতেছেন আমাদের নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পাথর দিয়া বা ডিলা ব্যবহার করার যে বিষয়টা নবীজি বলছেন, অনেক হাদিসের মধ্যে কত তাজাহাতিল হাদিসু সহিহাইন, অনেক সহিহ হাদিস দ্বারা নবীজি এটা বলছেন। অনেক সহিহ হাদিসের মধ্যে পাওয়া যায় নবীজি বিষয়টা আমাদের সামনে পেশ করছেন, যে ডিলা ব্যবহার করা, প্রস্রাব পায়খানা করার পর এই ডিলা, টিস্যু এগুলা ব্যবহার করা, এই বিষয়টা অনেক সহিহ হাদিসের মধ্যে বলছেন। বলে বিইজাইল আহজার, যে পাথর দ্বারা যে ডিলা ব্যবহার করা যায়, মানে পাথর আরব দেশ মানে শুধু পাথর ছিল, এই যে মাটির টিলা আছে, আপনি টিস্যু আছে, এগুলা দ্বারা আপনি ডিলা ব্যবহার করতে পারেন, পবিত্রতা অর্জন করতে পারেন। এটা একটা 5 নম্বর দৃষ্টান্ত। দৃষ্টান্ত নম্বর 6, ইমাম আবু বকর জাসসাস রাহিমাহুল্লাহ, অনেক বড় একজন ইমাম, ওনার বর্ণনা, কিতাবের নাম আহকামুল কুরআন, 3 নম্বর খণ্ডে 229 নম্বর পৃষ্ঠা। এটার মধ্যে আছে, উনি বলেন যে লাকাদ তাওয়াতিরাল আখবারা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল ইসতিনজাই বিল আহজার কওলান ওয়া ফি'লান, বলে নবীজির কর্ম এবং বক্তব্য
নবীজির কথা এবং কাজের মাধ্যমে এমন অনেক মুতাওয়াতির আখবার মানে হাদিস, অনেক মুতাওয়াতির হাদিস দ্বারা নবীজির থেকে প্রমাণ পাওয়া যায় যে নবীজি শুধুমাত্র ডিলা দ্বারা পবিত্রতা অর্জন করতেন। কারণ আরব দেশের মধ্যে পানির সংকট ছিল, এই জন্য নবীজি অনেক সময় অনেক রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায়, অনেক হাদিসের মধ্যে শুধুমাত্র নবীজি 3টা পাথর দ্বারা নবীজির হাজাত পূর্ণ করতেন, নবীজি পবিত্রতা অর্জন করতেন। আমাদের দেশ বাংলাদেশে পানির সংকট নাই, পানির আলহামদুলিল্লাহ অনেক ব্যবস্থা পাবো। এই জন্য আপনার উচিত উত্তম ভাবে পবিত্রতা অর্জন করা। আল্লাহ তাআলা সূরাতুত তাওবার 108 নম্বর আয়াত, যেটা খুতবার পর আমি তেলাওয়াত করলাম, এই আয়াতের শেষের দিকে আল্লাহ তাআলা এক সম্প্রদায়ের প্রশংসা করছেন। এই সম্প্রদায়টা হলো কুবাবাসী। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আয়াতটা অবতীর্ণ হওয়ার পর নবীজি কুবাবাসীদের কাছে গেলেন, যা বললেন, তোমরা এমন কি আমল করো যে আমলের কারণে আল্লাহ তাআলা তোমাদেরকে উত্তম পবিত্রকারী হিসাবে কোরআনে ঘোষণা করছেন। বলে আমাদের উত্তম পবিত্রকারী হিসাবে আল্লাহ তাআলা ঘোষণা করার কারণ হলো আমাদের মনে হইতেছে যে আমরা আরব দেশের মধ্যে, আমরা তো মরুভূমির দেশ, এই মরুভূমির দেশ হওয়ার পরও আমাদের খাবারের পানিগুলো আমরা কম খাই। এই খাবারের কম পানি খাওয়ার পরে এই পানিগুলোর থেকে আমরা অনেকগুলা পানি রেখে দেই, রেখে দেওয়ার পর আমাদের যখন খাজে হাজাতের প্রয়োজন হয়, প্রস্রাব পায়খানার প্রয়োজন হয়, এই প্রস্রাব পায়খানার জরুরত সারার পরে আমরা এরকম ভাবে পাথর ডিলা এগুলা ব্যবহার করার পরে আমরা পানি দিয়ে সুন্দরভাবে আমরা পবিত্রতা অর্জন করি। অর্জন করার পরে আমরা খাবারের চিন্তা করি, আমরা আগে চিন্তা করি পবিত্রতা হওয়ার পরে খাবারের চিন্তা। এই বিষয়টা দেখার পর নবীজি বলছেন, আল্লাহ তাআলা এই জন্যই সূরা তাওবার 108 নম্বর আয়াত অবতীর্ণ করছে। আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলছেন, ফিহি রিজালুন ইউহিব্বুনা, বলে তাদের মধ্যে, এই কুবাবাসীদের মধ্যে, আরবদের মধ্যে এমন একটা সম্প্রদায় আছে, এমন একটা গোষ্ঠী আছে, জনগোষ্ঠী, এমন কিছু ব্যক্তি আছে, এমন কিছু লোক আছে, ইউহিব্বুনা, তাদেরকে আল্লাহ তাআলা মহব্বত করেন, আই ইয়াতাতাহহারু, বলে তাদেরকে মহব্বত করেন তাদের অধিক পবিত্রতা অর্জনের জন্য। বলে পবিত্রতা অবস্থায়, পবিত্র থাকার ক্ষেত্রে তারা অনেক সতর্ক, পাক নাপাকের ক্ষেত্রে অনেক সুচ্চার, অনেক সতর্কতা অবলম্বন করে। এই আসহাবে কাহাফ আর এই কুবাবাসীরা, বলে এই কুবাবাসীরা অনেক সতর্কতা অবলম্বন করার কারণে আল্লাহ তাআলা তাদেরকে মহব্বত করেন। আয়াতের শেষের দিকে আল্লাহ তাআলা একটা সিফাত, একটা গুণ উল্লেখ করছেন, আল্লাহু ইউহিব্বুল মুত্তাহিরিন, বলে আল্লাহ তাআলা অধিক পবিত্রতা অর্জনকারীকে আল্লাহ পছন্দ করেন। ইহুব্বু মানে পছন্দ করেন, ভালোবাসেন। বলে আল্লাহ তাআলা তোমাদেরকে, কুবাবাসীদেরকে নবীজি এই সংবাদ শোনায় দিলেন, তোমাদেরকে আল্লাহ তাআলা অধিক মাত্রায় অনেক মহব্বত করে ভালোবাসে তোমাদের এই পবিত্রতা অর্জনের কারণে, তোমরা পবিত্রতার ক্ষেত্রে অনেক সতর্ক হওয়ার কারণে। এই যে আজকে এই সংক্ষিপ্ত আকারে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, আমাদের এখানে শিকার বিষয় কি? বলে এই যে হাদিস থেকে কিছু দৃষ্টান্ত আমরা শুনলাম, ছয়টা দৃষ্টান্ত আয়াতের মধ্যে। সূরা তাওবার 108 নম্বর আয়াতের শেষের দিকে আল্লাহ তাআলা কুবাবাসীদের পবিত্রতা সম্পর্কে আল্লাহ তাআলা এত সন্তুষ্ট হয়ে তাদের প্রশংসা আল্লাহকে করছেন, কোরআনে আয়াত নাযিল করছেন তাদের ব্যাপারে। বলে অধিক পবিত্রতার ক্ষেত্রে আমরা অনেকে উদাসীন। এই যে মা বোনেরা তো আছে আলহামদুলিল্লাহ, মানে ওনারা অবস্থা খুব খারাপ, পবিত্রতার ক্ষেত্রে ওনারা অনেক অসতর্ক। যতটুকু আওয়াজ যাচ্ছে মা বোনদেরকে বলবো যে পবিত্রতার ক্ষেত্রে যত্নবান হন, নিজে হালাল হারামের ক্ষেত্রে, পাক নাপাকের ক্ষেত্রে সতর্ক হন। যে আমরাও যারা দেখবেন তাহলে অনেক মুরব্বীরা আছে, অনেক সময় দেখি ওনারা প্রস্রাব করার পর পানি নিয়ে উঠে চলে আসে, আবার বলে যে আমার পানি যথেষ্ট না। পানি যথেষ্ট হবে কেমন? আপনি টিস্যু ব্যবহার না করতে পারেন, একটা টিস্যু যদি আপনি কিনেন 25-30 টাকা, একটা টিস্যু 35 টাকা, একটা টিস্যু কিনলে তো কমপক্ষে আপনার 15 দিন চলে যেতেছে। এই যে একটা 30 টাকার বিনিময়ে 15 দিন আপনি পবিত্র থাকতেছেন, এটা তো আপনাদের অনেক কিছু। এই ক্ষেত্রে আমরা যেন কার্পণ্য না করি, আমাদেরকে আল্লাহ তাআলা এটা বুঝার তৌফিক দান করুন। এই যে টিস্যু ব্যবহার করবেন, টিস্যু ব্যবহার আছে, মাটির ডিলা এগুলো ব্যবহার না করতে পারলে টিস্যু করবেন। টিস্যু ব্যবহার করলে দেখা যাবে আপনি পবিত্র থাকতে পারেন। প্রস্রাবের পরে টিস্যু ব্যবহার করলেন, এই বাথরুমে যাওয়ার পরে আপনি 3টা টিস্যু ব্যবহার করলেন, করার পর আপনি পানি ব্যবহার করলেন, আপনি উত্তম পবিত্রকারী হয়ে গেলেন। এই উত্তম পবিত্র অবস্থায় আপনি যখন উযু বানায় নামাজে দাঁড়াবেন, দেখবেন নামাজের মজাই লাগবে আলাদা। এখান থেকে নামাজ পড়ি, নামাজের মধ্যে মজা লাগে না, কারণ নামাজে দাঁড়ায় আর কয়েকটা টাক্কুর দিয়ে মুসুদ দিয়ে বাইরে চলে যায়, কারণ ওই যে আমার আপনার পবিত্র না। এই জন্য অধিক পবিত্রতা অর্জন করার ক্ষেত্রে এই বিষয়গুলো মাথায় রাখা। সামনের জুমাতে ইনশাআল্লাহ পবিত্রতা সম্পর্কে অন্য একটা বিষয় নিয়ে আলোচনা করা হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই পবিত্রতার ক্ষেত্রে, পাক নাপাকের ক্ষেত্রে সতর্ক হওয়ার তৌফিক দান করুন।